গতকাল তাদের স্বপ্নের নায়ককে দেখতে না পেয়ে যুবভারতীতে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। একেবারে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের রণক্ষেত্র পরিস্থিতি হয়, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় যুবভারতী ক্রীড়াঙ্গন। কিন্তু এই পরিস্থিতির জন্য দায় কার? যুবভারতী কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। শনিবারই অর্থাৎ গতকালই গ্রেপ্তার করা হয়েছে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগে মামলা। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আর যে ছবি আপনাদের সামনে আবারও দেখাবো, গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি তিনি এসেছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের আগে তিনি বেরিয়ে যান। তাদের এই যে ক্ষোভ, দর্শকদের ক্ষোভ, একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই মুহূর্তের ছবি। কিভাবে বাকেট চেয়ার উড়ে আসছে দেখুন, সেই বাকেট চেয়ার দিয়ে পুলিশ নিজের মাথা ঢাকছে। একেবারে সেই পরিস্থিতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল দিনভর এই ছবি আমরা দেখেছি। এই বিশৃঙ্খল পরিস্থিতি, বারবার প্রশ্ন উঠেছে এর দায় কার? দর্শকরা তারা একটাই অভিযোগ করছেন, তারা এত হাজার টাকা খরচ করে টিকিট কেটেছেন, তারা কেউ কলকাতার, কেউ বাইরের, কেউ ভিন রাজ্য থেকে এসেছেন, কেউ দুদিন কলকাতায় ছিলেন। একমাত্র একটাই তাদের উদ্দেশ্য ছিল তাদের স্বপ্নের নায়ক লিওনেল মেসিকে তারা এক ঝলক দেখবেন, কিন্তু তারা দেখতে পাননি। দেখুন কি পরিস্থিতির সৃষ্টি হয়। মেসিকে দেখার আশায় সকাল থেকে ভিড় জমিয়েছিলেন মেসি ভক্তরা। গত 2 মাস ধরে পরিশ্রম করে, অর্থ ব্যয় করে তারা টিকিট সংগ্রহ করেছিলেন, এবং এই জোনটা হচ্ছে ভিভিআইপি জোন, যেখানে টিকিটের মূল্য কিন্তু ছিল বেশ চড়া দামে। একেবারে খাবারের প্যাকেট সঙ্গে নিয়ে বসেছিলেন মেসিকে চোখের সামনে দেখবেন বলে, এবং হয়তো কারুর ভাগ্যে এমনটাও জুটে যেতে পারত যে তারা মেসির সঙ্গে ছবিও পর্যন্ত তুলতেন। কিন্তু এই মুহূর্তে গোটা জায়গাটার এই হচ্ছে অবস্থা। গোটা মাঠটা একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত চেয়ারগুলো এই মুহূর্তে মাঠের মাঝখানে এবং মাঠের পাশে, এবং এই জায়গাটা ছিল ভিভিআইপি জোন। বেশি টাকার টিকিট নিয়ে যারা এসেছিলেন তাদের বসার জায়গা হয়েছিল এখানে, এবং এই মুহূর্তে একটা চেয়ারও কিন্তু এখানে কার্যত আস্ত নেই। কি কারণে এমন ঘটনা ঘটলো তাই নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, তবে মেসিকে মাত্র কয়েক মুহূর্ত দেখার জন্য যারা কষ্ট করে স্টেডিয়ামে এসেছিলেন তারা কিন্তু সেই আশা থেকে বঞ্চিত হয়েছেন, এমনটাই তাদের অভিযোগ। এবং তারপর তাদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে স্টেডিয়ামের ওপরে, স্টেডিয়ামের চেয়ারের ওপরে, এবং গোটা স্টেডিয়ামটা এইভাবে ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। স্বপ্নের স্টেডিয়াম, বহু কষ্টে তৈরি হয়েছে এই যুবভারতী ক্রীড়াঙ্গন, কিন্তু যেভাবে এই স্টেডিয়ামের ভাঙচুর করা হলো, যেভাবে চেয়ারগুলোকে ভেঙে মাঠের মাঝখানে ফেলে দেওয়া হলো, নিঃসন্দেহে এটা যে একটা কলঙ্কময় দিন তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। হচ্ছে আমাদেরকে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়, তো উই ক্যান সি দ্য ওয়ার্ল্ড কাপ। 10,000 টাকা দিয়ে এটুতে বসে যদি মেসি ইজ কামিং ফর অনলি 15 মিনিটস, দ্যাট অলসো ওই সারাউন্ড করে রাখছে মিনিস্টার্স এন্ড এভরিওয়ান, তাহলে লাভটা কি হলো? ম্যানেজমেন্ট পুরোপুরি ব্যর্থ। মানে এক ঝলকও দেখতে পাইনি, এক ঝলকও। সব সময় ওকে কেন্দ্র ঘিরে 100 জন লোক ঘুরে বেড়াচ্ছে। কি করে দেখো বলুন তো? ভাবেই দেখা যায়নি, এতগুলো টাকার টিকিট কেটে কোনোভাবেই দেখা যায়নি। একদম আনঅর্গানাইজড প্রশাসন, আনঅর্গানাইজড। একটা মিনিমাম শিক্ষা থাকা দরকার, এরকম পার্সোনালিটি আনলে কিভাবে ক্রাউড হ্যান্ডেল করতে হয় সেইটা আগে গ্রাফ করতে হয়, যে কি করণীয়, কি করণীয় না। সেই শিক্ষাটাই হচ্ছে আমরা অশিক্ষিত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অশিক্ষিত, যারা অর্গানাইজ করেছে তারা হচ্ছে অশিক্ষিত। কি করা যাবে, যা হয় তাই নেটফল। জেনারেল পাবলিক কিচ্ছু দেখতে পারিনি, আমাদের সঙ্গে ফ্রড করা হয়েছে পুরোপুরি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন আপনারা? 11,800 দুটো টিকিট কেটেছিলাম আমরা। আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা বিন্দু অবধি ওকে দেখা যায়। আমি 11,800 টাকার টিকিট কেটেছি। যেদিন প্রথম ওপেন হয়েছে সেদিনকে কেটেছি, এক ফোঁটা দেখতে পাই। এর থেকে বাজে আর কিচ্ছু হতে পারে না। একজনের কাছে 12-14 টাকা নেওয়া হয়েছে। আমরা রিফান্ড চাই, আমরা আমাদের টাকা, গরিব মানুষের টাকা ফেরত দিক। এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে পিছন দিক থেকে এসে ধাক্কা দিয়েছে। এখানে আমি দাঁড়িয়েছিলাম, এখানে আমাকে পিছন দিক থেকে এসে ধাক্কা দিয়েছে, ওখানে আমি পড়ে গেছি। পিছনে ঘুরে দেখেছি ওটা কোনো মোস্ট প্রবাবলি কোনো পুলিশ অফিসারই হবে, কারণ ওনারাই দাঁড়িয়েছিল ওখানে। যে খালি জল দিয়ে ধুয়ে নাও,
জল দিয়ে ধুয়ে না, আর যা ফার্স্ট এড হওয়া সেটা সব স্টেডিয়ামের বাইরেই হবে। ফটো যদি মেসি মারতো তাহলে বুঝতে আমরা কিচ্ছু দেখলাম না। মেসিকে আমরা দেখবো কি? আমরা স্ক্রিনে দেখেছি, তাছাড়া আর কিচ্ছু না, শুধু টাকাটাই জলে গেল। আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, মেসিকে অন্তত শুয়ে দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। ভালো করে মেসির মুখও দেখতে পাওনি বোধহয়। না, স্ক্যাম ফুললি স্ক্যাম। একটা ফুটবলে পা দিল না, স্ক্যাম না তো কি এটা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।